মাত্র 5 থেকে 6 ঘন্টাতে এখানে বিক্রি হয় 15 থেকে 20,000 পিস পুরি। 1 ঘন্টায় বিক্রি হয় 3,000 পিসেরও বেশি পুরি। তাহলে চিন্তা করেন কত পরিমাণ সেল এখানে। বিকাল থেকে এখানে পুরি বানানোর কাজ করেন 9 থেকে 10 জন মানুষ। আপনারা দেখছেন এখানে কিন্তু আলু পুরি বানানো হচ্ছে, আর এই পুরি কিন্তু অনেক বেশি জনপ্রিয়। গাইস, এই পুরির সাইজ এতটাই ছোট যেটাকে দেখে একেবারে ফুচকার মতো মনে হয়, কিন্তু আসলে এটা কিন্তু আলু পুরি। বিভিন্ন ধরনের আলুর সঙ্গে বিভিন্ন মশলা ব্যবহার করে কিন্তু এই পুরিগুলো তৈরি করা হয়। এজন্যই কিন্তু এই পুরিগুলো অনেক বেশি টেস্টি হয়। ছোট সাইজে এরকম গরম গরম লোভনীয় পুরি খেতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। এখানকার পুরি যেমন দামে কম তেমন মানে ভালো। এখানকার পুরির বিশেষত্ব এনাদের এই পুরির ভিতরে যে মশলা ব্যবহার করে এই মশলা, আর এই মশলার জন্য নাকি এই পুরি অনেক বেশি টেস্টি হয়। এরই সাথে বর্তমান সময়ে কিন্তু বাজারের প্রত্যেকটি দ্রব্যমূল্যর দাম অনেক বেশি, আর এই সময়তে এসে মাত্র 2 টাকায় এরকম টেস্টি পুরি দেওয়ার কারণে হয়তো বা অনেক বেশি ভিড় হয় এখানে। এরই সাথে এই পুরি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। গরম গরম এই পুরি খেতে কার না ভালো লাগে বলুন? দেখেই তো অনেকের খেতে ইচ্ছা করতেছে। আর আমি যখন ভিডিও করতেছিলাম তখনও আমার মনে হইতেছিল আগে পুরি খেয়ে তারপর না হয় ভিডিও করব। তবে সত্য কথা বলতে তাদের এই পুরি যখন এখানে বানাচ্ছিল তাদের এই মশলার কিন্তু অন্যরকম সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, যেটার জন্য কিন্তু এই পুরি খাওয়ার জন্য আগ্রহ আমার অনেক বেশি বেড়ে গেছিল। তবে তারা এখানে খোলা হাতে এই পুরি বানানোর কাজ করতেছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কেন গ্লোভস ব্যবহার করেন না, কেন এরকম অসুস্থকরভাবে এই পুরি তৈরি করতেছেন? তবে তারা আমাকে উত্তর দিয়েছিল তাদের এইটা নাকি ট্রেডিশন, এইটাই নাকি তাদের স্টাইল, আর এইভাবে পুরি না বানাইলে নাকি অনেক বেশি টেস্ট হয় না। আপনারা এখন যে ভদ্রলোককে এই কড়াইতে পুরি ছাড়তে দেখতেছেন তার এই পুরি বানানোর অভিজ্ঞতা প্রায় 25 থেকে 30 বছর। 25 থেকে 30 বছর যাবত এভাবে পুরি বানিয়ে আসতেছেন। আপনারা দেখছেন একটি কড়াইতে কিন্তু অনেকগুলো পুরি এখানে ছাড়া হয়েছে। মানে একটি কড়াইতে কিন্তু প্রতিবারে 400 থেকে 600 পিস পুরি একবারে ভেজে নেওয়া হয়। আপনারা দেখছেন কিন্তু অনেক স্পিডে এখানে পুরি তৈরি করা হচ্ছে, আর এই পুরি এই কড়াইতে ছাড়ার পর পরিপূর্ণভাবে কমপ্লিট হতে সময় লাগে মাত্র 8 থেকে 10 মিনিট। তো গাইস, এই পুরির তো অনেক গুণগান গাইলাম, তো চলুন এখন টেস্ট করে দেখা যাক লোভনীয় ছোট সাইজের পুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, মুখে নেওয়ার পরেই কিন্তু এই পুরির কিছুটা স্বাদ আমি অনুভব করতে পারলাম। অনেক বেশি গরম থাকার কারণে কিন্তু খুব বেশি টেস্ট আমি বুঝতে পারি নাই, কজ যে কোনো খাবার কিন্তু অনেক বেশি গরম থাকলে কিন্তু তার টেস্ট বোঝা যায় না। তবে গাইস, এই পুরিগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই পুরিগুলো পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেছে, মানে পুড়েও যায় না, একেবারে কাঁচাও থেকে যায় না, মোটামুটি একবার পারফেক্ট হয়েছিল। এবং এই পুরির সাইজগুলো সেম ফুচকার মতো। একটা ফুচকা যেমন আপনি মুখের ভিতর নিয়ে নিতে পারেন, ঠিক তেমন ভাবে কিন্তু এই পুরিও আপনি এইখান থেকে মশলা মিশিয়ে পুরোপুরি মুখের ভিতরে নিয়ে নিতে পারবেন। তো চলুন আমি এখন আপনাদেরকে জানাই এই পুরি আমার কাছে কেমন লেগেছে। যেমন নাম কাম শুনেছি, যেমন সেলের পরিমাণ শুনেছি, সবকিছু মিলাই কিন্তু পুরির টেস্ট মোটামুটি অ্যাভারেজ ছিল। আপনারা চাইলে এখান থেকে পুরি ট্রাই করতে পারবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, হতাশ হয়ে ফিরে যাবেন না আর কি। আর এই পুরি বিক্রি হয় খুলনা হাদিস পার্কের গেটের ওইখানে। বিকাল 5টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত এখানে পুরি পাওয়া যায়।